2019-এর লোকসভা ভোটের পরে দেখা গিয়েছিল দিল্লি গেরুয়া রঙে রঙিন, মাঝখানে কয়েকটা জায়গায় নীল অর্থাৎ কয়েকটা জায়গায় কংগ্রেস অর্থাৎ বিজেপি 56.82% ভোট পেয়েছিল, কংগ্রেস 22.65 এবং আম আদমি পার্টি তারও কম। কিন্তু বছর না ঘুরতেই হিসেবটা বদলে গিয়ে কোথায় দাঁড়ালো একবার দেখুন। বছর না ঘুরতেই হিসেবটা দাঁড়ালো ঠিক এইখানে। পুরোটাই গেরুয়া রং ছিল, সেই গেরুয়া রংটা বদলে গেল লালে। বিজেপি অনেকটাই পিছনে, পুরোটাই আম আদমি পার্টির হাতে প্রায় বলা যেতে পারে। কিভাবে এটা সম্ভব হলো? অরবিন্দ কেজরিওয়াল বলছেন নতুন রাজনীতি, 21 শতকের নতুন রাজনীতির জন্ম দিল কাজের রাজনীতি, কাম কি রাজনীতি, অর্থাৎ বিজলি, পানি, সড়ক, এই তিনটের উপর জোর দিয়ে যে কাজ করে গিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার গত 5 বছরে, তারই সুফল পাওয়া গেল কি এই ভোটে? অন্তত আম আদমি পার্টির সুপ্রিমো তাই মনে করছে। मुझे पूरी उम्मीद है कि दिल्ली की जनता जो है वो काम के आधार पे वोट देगी और ज़रूर दिल्ली के अंदर तीसरी बार आम आदमी पार्टी की सरकार बननी चाहिए। প্ররোচনা অনেক ছিল, কিন্তু সেদিকে খুব একটা পা বাড়াননি। প্রচারের শুরু থেকেই গত 5 বছরের কাজের খতিয়ান তুলে ধরেছেন অরবিন্দ কেজরিওয়াল। তার সরকারের আমলে দিল্লিবাসী কি কি পেয়েছেন তা মানুষের মনে গেঁথে দিতে চেয়েছেন। ভোটারদের বোঝাতে চেয়েছেন হিন্দু মুসলিম ভেদাভেদে আম আদমির উন্নতি হবে না, দেশের 10-এর উন্নতিতে চাই স্কুল, কলেজ, হাসপাতাল। মেরুকরণের বদলে চাই রোটি কাপড়া মাকান। এই কেজরি মডেলেই কেল্লা ফতে দিল্লিতে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দিল্লির মানুষ কিন্তু দিনের শেষে আম আদমি পার্টির যে বিভাজন বিরোধী যে রাজনীতি, সেই দিকেই কিন্তু মানুষের ভোট দিয়েছেন। धर्म की राजनीति से ऊपर उठकर काम को और दिल्ली के विकास को मुद्दा जो है वो बनाया और उनको वोट किया, इसलिए उनको बहुत बहुत बधाई। সিএএ শাহিনবাগ নয়, ভোট প্রচারে ফ্রিতে জল, বিদ্যুৎ, মহল্লা ক্লিনিকের মতো ইস্যুগুলিকেই পাখি পড়ার মতো বলে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। স্লোগান তুলেছে মেরা ভোট কাম কো, সিধে কেজরিওয়াল কো। প্রচারে আপের অস্ত্র ছিল 450-এরও বেশি মহল্লা ক্লিনিক, অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় আহত এবং অ্যাসিড আক্রান্তদের বিনা খরচে চিকিৎসা, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, মাসে 20,000 লিটার পর্যন্ত জল ফ্রি, মহিলাদের বাসে যাতায়াত ফ্রি, দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ। दिल्ली के लोगों ने आज देश में एक नई किस्म की राजनीति को जन्म दिया है, एक नई राजनीति को जन्म दिया है, जिसका नाम है काम की राजनीति। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন মোদীর গুজরাট মডেলের উপর নির্ভর করেই বারবার সবরমতীর তীরে পদ্ম ফুল ফুটেছে, আর এবার যমুনার তীরে আর এক নতুন মডেল, কেজরি মডেল। ক্যামেরা কুনাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দিল্লি। এবার এই দিল্লি বিধানসভা ভোটের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে দিল্লি বারবার খবরের শিরোনামে। তার মধ্যে একটা অবশ্যই জামিয়া মিলিয়া ইসলামিয়ার আন্দোলন এবং তারই পাশাপাশি শাহিনবাগ। একবার যদি দেখে নেওয়া যায় যে এই যে ভোট চিত্র, সেই ভোট চিত্রের মধ্যে মুসলিম অধ্যুষিত 30%-এর বেশি মুসলিম অধ্যুষিত জায়গা কোনগুলো, সেটা যদি একবার দেখে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাবে তার মধ্যে যে জায়গাগুলি রয়েছে তার মধ্যে একটি হলো এই ওখলা বিধানসভা কেন্দ্র। যে ওখলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে জামিয়া, যেখানে পড়ছে শাহিনবাগ। সেই ওখলা বিধানসভা কেন্দ্রে বিজেপির ছিলেন ব্রাহ্মণ সিং, কংগ্রেসের পারভেজ হাসমি আর আম আদমি পার্টির আমানাতুল্লাহ খান। বিপুল ভোটে জয়লাভ করেছেন আমানাতুল্লাহ খান এই ওখলা থেকে। কোন ওখলা? যে ওখলা বিধানসভা কেন্দ্রের মধ্যে শাহিনবাগ, যেখানে জামিয়া। ভোট দিল্লিতে, নজর ছিল শাহিনবাগে। कमल के निशान पर बटन दबाएंगे और मित्रों इतनी जोर से दबाना, वो बटन की करंट से ही 8 तारीख की शाम को शाहीनबाग वाले उठ कर चले जाए। ये लोग आपके घरों में घुसेंगे, आपकी बहन बेटियों को उठाएंगे, उनको रेप करेंगे। 15 ডিসেম্বর থেকে সিএএ বিরোধী আন্দোলনে শাহিনবাগ।
বিক্ষোভের মুখ মুসলিম মহিলারা। বারবার তাদের শুনতে হয়েছে শাসকের হুঁশিয়ারি, চলেছে গুলিও। শাহিনবাগ ভয় পায়নি, আন্দোলনের পথ ছাড়েনি, জবাব দিয়েছে ভোটে। जो हमारे प्राइम मिनिस्टर ने बोला था कि कपड़ों से पहचान करनी चाहिए, तो आई एम कवरिंग माई हेड बट आई एम नॉट कवरिंग माई माइंड। और जैसे अमित शाह जी ने कहा था इतना जोर से दबाइएगा बटन की करंट शाहीन बाग तक जाए, तो उस करंट की वेलोसिटी अब वो 11 तारीख को चेक करेंगे। দক্ষিণ দিল্লির ওখলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে শাহিনবাগ। সেই ওখলা কেন্দ্রে ধরাশায়ী হল বিজেপি, জিতলেন আম আদমি পার্টির আমানাতুল্লাহ খান। শুধু শাহিনবাগই নয়, ওখলা কেন্দ্রের মধ্যে পড়ে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ও। সেখানেও বারবার সিএএ বিরোধিতার সুর সপ্তমে ওঠে, জামিয়াতেও চলে গুলি। বিজেপি বরাবরই শাহিনবাগ ও জামিয়াকে অস্ত্র করেছে, দাবি করেছে এই আন্দোলন দেশ বিরোধী। পর্যবেক্ষকদের মতে শাহিনবাগ জামিয়াকে সামনে রেখেই মেরুকরণের অস্ত্রে বাজিমাত করার চেষ্টা করে পদ্ম শিবির, কিন্তু সেই কৌশল কাজে এলো না। বিজেপি নির্বাচনে শাহিনবাগকে প্রতিপক্ষ করেছিল, সেই প্রতিপক্ষের তকমা নিয়েই শাহিনবাগ নকআউট করল বিজেপিকে। ক্যামেরায় সুব্রতর সঙ্গে দেবশ্রী সিনহা, নিউজ 18, নয়াদিল্লি। দিল্লিতে ঝাড়ু ছড়ে তো বিরোধীরা সাফ হয়ে গেল। এ রাজ্যের খবর কি, কারা কি বলছেন এবং এ রাজ্যের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, সেই সব খবর নিয়ে কলকাতা থাকবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। সিঁথির ব্যবসায়ী রাজকুমার সাউয়ের মৃত্যু ঘিরে আগে থেকেই অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। এবার ময়নাতদন্তের পর যখন তার দেহ আজ বাড়িতে নিয়ে আসা, সে সময় পুলিশের উপর বিক্ষোভ দেখানো হয়, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় পুলিশ কর্মীদের। নিহত রাজকুমার সাউয়ের প্রতিবেশীদের দাবি, যাদের হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে সেই পুলিশের থেকে কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। অভিযুক্ত পুলিশ কর্মীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ চলে। অনিচ্ছাকৃত খুনের ধারার মামলা করা হয়েছে পুলিশের বিরুদ্ধে, পুলিশ মামলা রুজু করেছে। অভিযুক্ত সিঁথি থানার 3 এসআইকে ক্লোজ করা হয়েছে। ট্রেন হয়রানি চলছে। অটোমেটিক সিগন্যালিং এর কাজের জেরে শিয়ালদা মেন শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বন্ধ, এবং সেই লোকাল ট্রেন বন্ধের জেরে হয়রানি চলছে, যাত্রী দুর্ভোগ চলছে। যদিও রবিবার পর্যন্তই তা হওয়ার কথা, রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা। সপ্তাহের প্রথম কাজের দিন থেকে এভাবেই হয়রান হতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবারও হয়রানি চলছেই। নৈহাটি, শ্যামনগর, ইছাপুর, জগদ্দল, কাঁকিনাড়া সর্বত্র একই ছবি। মঙ্গলবার শিয়ালদা মেন শাখায় বাতিল 50টি লোকাল। ভিড়ে ঠাসা ট্রেনই এখন ভরসা যাত্রীদের। যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা অনেক কম হওয়ায় সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেও যাত্রী হয়রানির ছবিটা সেই একই থাকলো। বেসরকারি সংস্থায় কাজ করেন তুলি জুনারি। অন্য দিনের তুলনায় এখন বাড়ি থেকে আগে বেরোচ্ছেন, কিন্তু তাতেও দেরি হয়ে যাচ্ছে অফিসে ঢুকতে। যাতায়াতের খুব প্রবলেম হচ্ছে, যেখানে ডিউটি হচ্ছে তো ওখানে ট্রেনের জন্য খুব প্রবলেম, যেখানে টাইমে ঢোকার কথা সেখানে ঢোকা যাচ্ছে না। তবে একটা আলাদা মতও রয়েছে। অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা চালু করার জন্য রবিবার পর্যন্ত ট্রেন বাতিলের সিদ্ধান্ত, আর তাতে যদি লাভ হয় তাহলে একটু হয়রানি মেনে নিতে ক্ষতি কি? সমস্যা যতটাই হোক না কেন আগামী দিনে শুরু হওয়া ভালো হবে না, এর জন্য স্যাক্রিফাইস সবাই করার জন্য রাজি আছে। বড় লাভের জন্য ছোট হয়রানি মেনে নিচ্ছেন অধিকাংশ যাত্রী। ক্যামেরায় অর্ঘ্য ভাদুরীর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী ও অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।